হ্যালো ভিউয়ার্স, সোর্স অফ প্রোডাক্টে আপনাদের স্বাগতম। তো আমাদের এই ভিডিওটি মূলত করা হবে কিভাবে আমাদের ব্লার লেন্সগুলো কাজ করে। তো অনেকেরই কোশ্চেন ছিল যে সত্যিকারেই এটি ব্লার ইফেক্ট দেয় কিনা, আবার অনেকেই বলছে যে এটি ডিএসএলআর দিয়ে তোলা, অ্যাপস দিয়ে এডিট করা। আমাদের একটি গ্রুপ রয়েছে, সেখানে আমাদের সব কাস্টমার তাদের লেন্স দিয়ে ওঠানো ছবিগুলো পোস্ট করতেছে। তো আপনারা চাইলে সেই ছবিগুলো দেখতে পারেন। সো এখানে যে যত এক্সপার্ট হবে সে তত ভালো ছবি তুলতে পারবে। লেটস সি আমাদের লেন্সের কার্যকারিতাগুলো আমরা এখন দেখাবো। আমরা চলে এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী কর্নেশন স্কুল মাঠে। এখানে আমাদের স্যাম্পল ভিডিওগুলো করব। তো আমাদের ভিডিও করার জন্য আমাদের ব্লার লেন্স এবং আমরা স্যামসাং J7 ডিভাইসটি ইউজ করছি। তো লেন্সটি নেওয়ার পরে আপনার সাবজেক্ট থেকে মিনিমাম 15 থেকে 20-25 ফিট দূরে থাকতে হবে। আপনি অ্যাডজাস্ট করে নেবেন ডিস্টেন্সটা, কিভাবে আপনি তার ছবিটা তুলবেন। আমি ছবিগুলো তুলছি, বেশ কিছু ছবি তোলা হয়েছে। আমি স্যাম্পলগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো। আমি কিছু ভিডিও স্যাম্পল করে রেখেছি। লেন্সের হেডটি, যে ডটেড গ্রিপ যেটি রয়েছে, সেটি আপনি রোটেট করে আপনার সাবজেক্টকে ফোকাস করবেন। ফোকাস করে আপনি সাবজেক্টটা ক্লিয়ার করবেন এবং তখন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। আমি লেন্সটি খুলেও কিছু ছবি তুলে নিলাম, যেগুলো আমি আপনাদের সুবিধার জন্য শো করাবো। এই ছবিগুলো লেন্স ছাড়া। সো আমি এখন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি লেন্স লাগিয়ে নেওয়ার পর ভিডিও করা, আর এটি লেন্স খুলে ফেললাম তারপরের ভিডিও ক্লিপসটা। তো এখন যে এই ছবিগুলো, এগুলো হচ্ছে সেই সময়কার যখন আমরা ভিডিওটা করেছিলাম। এই স্যাম্পল ছবিগুলো আপনারা পরে আমরা আরও কিছু স্যাম্পল ছবি দেখাচ্ছি আপনাদের। সবগুলো স্যাম্পলের র ইমেজ, কোনো প্রকার এডিট ছাড়া জাস্ট আমরা তুলেছি এবং আপনাদের সুবিধার্থে এখানে পোস্ট করে দিয়েছি। এখানে ছবি তোলার জন্য অনেক কিছুই ডিপেন্ড করে, লাইট সোর্স, ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট, ড্রেস, কালার, অনেক কিছুই। সো যার ফটো তোলার সেন্স যত ভালো, বেসিক্যালি আমাদের অত এক্সপার্ট না, আমরা জাস্ট আপনাদের সুবিধার জন্য কিছু ফটো উঠিয়েছিলাম। তো আমাদের অনেক কাস্টমারই আছে, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পাচ্ছেন তারা। তো এই স্যাম্পলগুলো আশা করি আপনাদের এখন বুঝতে সুবিধা হবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।